সকালবেলায় উঠে মনটা একটু ভালো হয়ে গেল যে বৈশাখী শোভাযাত্রা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং বিপুল মানুষের সমাগম ধর্ম বর্ণ নির্বিশেষে। এই বৈশাখী শোভাযাত্রা আগে অন্য নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। এটা নাম পরিবর্তন করে বৈশাখী শোভাযাত্রা করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা থেকে বৈশাখী শোভাযাত্রা প্রত্যাবর্তন এই কারণে যে উগ্রপন্থীদেরকে মেসেজ দেয়া যে না, এটা হিন্দুয়ানি কোনো আহ, কর্মসূচি না, এটা বাংলাদেশের বাংলাদেশি বাঙালি সবার একটা সার্বজনীন উৎসব। অনেক শঙ্কা ছিল যে এই ধরনের উৎসব সম্ভব কিনা, যদি উগ্রবাদীরা ক্ষমতায় আসতো থাকতো এবং এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও যদি প্রলম্বিত হতো, তাহলে এখন পর্যন্ত আমি বাংলাদেশের সময় বলছি সকাল 9:30 পর্যন্ত যে চমৎকার শোভাযাত্রা দেখছি, লম্বা তীব্র গরমের মধ্যে সবাই বাতাস করতে করতে আসছে এবং নারী পুরুষ শিশু বিভিন্ন বয়সের যে অংশগ্রহণ, সেটা সম্ভব ছিল কিনা, যে এই ধরনের তহিদি জনতার নামে উগ্রতা বাংলাদেশ প্রত্যক্ষ করলো, যে ধরনের মব কালচার, যে ধরনের আহ, এক ধরনের বিদ্বেষপূর্ণ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইনু সরকারের সময়ও এরকম উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রা হইতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এই কারণে সরকারও সেই শঙ্কা থেকে শুরু থেকেই বেশ কেয়ারফুল ছিল, সতর্ক ছিল এবং ব্যাপক নিরাপত্তার আয়োজনও ছিল। নামটাও মঙ্গল শোভাযাত্রা থেকে সেখানে বৈশাখী শোভাযাত্রা করা হয়েছে। মঙ্গলের মধ্যে একটা হিন্দু হিন্দু গন্ধ, সেই গন্ধ দূর করার জন্য সেটাকে বৈশাখী নাম দেওয়া হলো। যাক, যে নামেই হোক না কেন, একটা শোভাযাত্রা হচ্ছে, বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে, সেটা অত্যন্ত আশার ব্যাপার। এখানে যেভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিএনপির উৎসাহ উদ্দীপনা ছিল, এখানে অন্য, আমি আর নাম উল্লেখ না করি, তাদের সেই আহ্বান ছিল না। এটাকে সফল করার জন্য তাদের যেই আকুতি, সেই আকুতি কিন্তু পাওয়া যায়নি। যাক, কেউ বিরোধিতা করেনি, বিরোধিতা করার সাহসও পায়নি। আমি বারবার বলেছি যে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে তখন মব কালচার দূর হবে, এটা থাকবে না, এটা অটোমেটিক। দেখেন, এখনো পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুরের ঘটনা ছাড়া আর একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের মব কিন্তু হয়নি। এবং কুষ্টিয়ার এই দৌলতপুরে যারা মব করেছে তারা কিন্তু শান্তিতে নেই, তারা দৌড়ের উপর আছে। সেখানে রাজনৈতিক দলের নেতার নাম আসছে, কারা সংগঠিত করছে, এবং আবার সেই ইউনূসের যুগে ফিরিয়ে নেয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো আশা করা যায় যে কালকে যেমন দেখলাম ব্যারিস্টার শফিক আহমেদের জানাজায় বিএনপির আইনজীবী নেতারা অংশ নিয়েছেন। শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তারের পর 7 থেকে 10 দিনের মধ্যে মুক্তি, এগুলো ইঙ্গিত বহন করে যে বিএনপি হিংসার রাজনীতি, প্রতিহিংসার চর্চা এটা করবে না। লক্ষণ খুব ভালো। অনেকগুলো রাজনৈতিক ইস্যু আছে, সেই ইস্যু নিয়ে মতভেদ আছে, মতপার্থক্য আছে। বিএনপি বলছে যে তারা একেবারে জুলাই সনদ, জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। এটা জুলাই আকাঙ্ক্ষা বা আগস্ট, জুলাই আগস্টের আকাঙ্ক্ষার ব্যাপার না, এটা 15 বছরের আন্দোলন সংগ্রামে জনগণের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের বাস্তবায়ন করবে বিএনপি। এবং তারা যে আন্দোলন করেছে বড় রাজনৈতিক দল হিসেবে, তাদের নেত্রী আজকে বলতে গেলে সময় মতো চিকিৎসা না পাওয়ায় ইন্তেকাল করেছেন, কোকো মারা গেছেন, চৌধুরী আলম, ইলিয়াস আলীরা নিখোঁজ হয়েছেন, গুম হয়েছেন, আজও পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। এই সমস্ত অনেক অনেক পাহাড় সমান যে বেদনা, সেই বেদনার থেকে বিএনপি অবশ্যই ভালো কিছু করবে। আমার বিশ্বাস, বিশ্বাসঘাতকতা করবে না। 1 মাস যেতে না যেতেই যেভাবে বিশ্বাসঘাতক, বেঈমান, দেশ ছেড়ে পালাতে হবে, এই আওয়াজগুলি দেয়া হচ্ছে, এইগুলি দিয়ে আসলে
এই ফালে পানি পাওয়া যাবে না। এই সমস্ত উস্কানি নিশ্চয়ই বিএনপি প্রস্তুতি নেবে এবং আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে এই ব্যাপারে জিরো টলারেন্সে যাইতে হবে এবং মেসেজ দিতে হবে যে কোনো অন্যায় চাঁদাবাজ এর মধ্যে দেখেন ওই যে শ্যামলীতে ডাক্তার কাবরুলের চিকিৎসা কেন্দ্রে গোলযোগের দায়ে যুব দলের নেতা মঈনকে গ্রেপ্তার করা হয়েছে। এইগুলিও মেসেজ। তো এখনো বলবো যে ভালো সূচনা হচ্ছে। চিৎকার চেঁচামেচি করার কোনো কারণ নাই। সোশ্যাল মিডিয়াতে শুধু বিরোধিতা নামে বিরোধিতা করে পয়সা ইনকাম করা যায়। কিন্তু সমাজকে নষ্ট করা হয়, রাষ্ট্রকে অস্থির করা হয়। এই কাজগুলি কোনো বিবেকবান মানুষের উচিত না। আর গণমাধ্যমের সাথে যারা জড়িত তাদের কোনোভাবেই এই কাজটা করা উচিত না। দর্শক।